ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল। তার কারণ হচ্ছে সকালবেলা অঝোরে বৃষ্টি হয়ে গেছে, সকাল এবং দুপুরবেলা মিলিয়ে। তুমি এবার ছাদে উঠছো কেন? তো ভাবলাম মেয়ে স্কুল থেকে চলে এসছে, একটু ছাদে গিয়ে একটু দুজনে মিলে একটু বেশ আনন্দ ফুর্তি করি। একটু মেয়েও একটা ঘুড়ি নিয়েছে, ট্রাই করে দেখি দুজনে ঘুড়ি ওড়াতে পারি কিনা। তো সাথে গাছগুলোও দেখা হবে, তার কারণ আমি রোজ প্রতিদিনই বিকেল বেলা যাই, গাছগুলো একবার করে দেখে। আমি তো থাকি না বলে আমি যেতে পারি না। আজকে ঘুমোসনি বিকেল বেলা, তাই একটু নিয়ে চলে এলাম মেয়েকে। তো যাই হোক, মেয়ে এই যে ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে। মেয়ে ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি তো পারি না। ওর বাবা বিশ্বকর্মা পুজোর দিন শিখিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে ঘুড়ি ওড়ানো শেখায়নি মোটেও, আমাকে লাটাই ধরা শিখিয়েছে। লাটাই ধরা শিখলেই তো সে ঘুড়ি ওড়াতে পারে। মোটেই না, কে বলেনি। এই যে ঘুড়ি নিয়ে খালি ওপর নিচ করছে বারবার। তো আমিও একটু ট্রাই করে দেখলাম ছোটবেলায়। দেখি আমি তো পারি না, এবার তুমি কি করে পারো? তুমি কি? অনেক মেয়েরা দেখেছি, মেয়েরা বউরা খুব সুন্দর ঘুড়ি ওড়াতে পারে, কিন্তু আমি পারি না, জানি না কেন। সুন্দর উড়ে যায় ওপরে। আমি বলবো কি করে? হাওয়া চললে না, ঘুড়ি ওড়ানোর একটা আলাদা টেকনিক আছে। ওটা কোনো টেকনিক না, হাওয়া চললে ঘুড়ি ওড়ে। একটু গাছগুলো দেখে নিচ্ছি। এই যে আমার ছোট্ট একটা পদ্ম ফুল গাছ, সেদিন দিদি বলছিল কুড়ি এসছে। এই যে ভেতরে দেখছি বেশ সুন্দর অনেক কুড়ি এসেছে পদ্ম গাছগুলোর, কিন্তু বয়স তার বেশি না, খুবই সামান্য বয়স। সব গাছের মোটামুটি কুড়ি এসছে। 1 মাসও হয়নি। এই দোপাটি গাছগুলো বহুদিন ধরে কুড়ির জন্য ট্রাই করছি, কুড়ি কবে আসবে কিন্তু অবশেষে এসেছে কুড়ি। তো যাই হোক, গাছগুলো একবার করে দেখে নিলাম। আর গাছগুলোতে জল দিইনি, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে। মেয়ের সাথে আমিও একটু ঘুড়ি ওড়ানো খেলে নিলাম। দেখি এবার মাম্মাম পারে কিনা। ইয়ে মাম্মাম করে দাও। মেয়ে তো সেই নাছর বাঁধা, আমাকে ওড়াতেই হবে বারবার। আমি বলছি আমি পারি না ঘুড়ি ওড়াতে। ছোটবেলা সেই কাকার ছেলেরা ওড়াতো, তাদের সাথে একটু একটু লাটাইটা ধরতাম, কিন্তু কখনো উড়িয়ে দেখিনি ঘুড়ি। উড়িয়ে দেখোনি কেন? এটা তো তোমার ফল্ট নয়, কেউ আমাকে শেখানোর চেষ্টা করেনি, তাই ওড়াই। সর্দি মাসি পারে না, কেউই পারি না আমরা বোনেরা, কেউই। এই যে তুই একটু মামা পারে, খুব সুন্দর ওড়াতে পারে। তো যাই হোক, আজকে বিকেল বেলাটা ভীষণ আনন্দে কাটলো আমার আর মেয়ের, ভীষণ ভাবে সুন্দর ভাবে কাটলো তাদের উপর। আর সামনেই তো পুজো আসছে, পুজোতেও ছুটি পাবে। ছুটি হলে বেশ ওর সাথে সময়গুলো বেশ কেটেই যাবে। ও বাড়ি থাকে না, তাই অতটা মানে ওর সাথে সময় কাটাতে পারি না। তো যাই হোক, আজকে একটু সময় কেটেছে ওর সাথে। আর পুজোর ছুটিতে তো কাটবেই, খুব মজা হবে তখন। আর ও বাড়ি থাকলে আমার বেশ ভালোই লাগে, মনটা বেশ, বাড়িটাও বেশ জমজমাট লাগে, ভালোই লাগে। কাল স্কুল আছে, মহালয়া পরশু, আর 2-3 দিন হয়তো স্কুল হবে। কি বার থেকে ছুটি পড়বে তোদের? বৃহস্পতিবার থেকে ওদের ছুটি পড়বে। খুব মজা হবে পুজোতে, খুব মজা করব ভাবছি। একদিন ওয়েদার যদি খুব ভালো থাকে, আমরা একটু দিনের বেলায় বেরোবো, তাই তো? রেস্তোরাঁয় খাবো, সেটা এখন বলতে পারছি না খাওয়া দাওয়ার ব্যাপারটা, কিন্তু দিনের বেলাতে আমার খুব ভালো লাগে ঠাকুর দেখতে। দিনের বেলাটায় সে তো কার না ভালো লাগে, তুমি বলো। এই বোনের বিয়ের পর থেকেই 2-3 বছর ধরে দিনের বেলাতে ঠাকুর দেখতে যাচ্ছি, কারণ একটা সঙ্গী থাকলে বেশ ভালোই লাগে, বেশ একটা ছবি তোলারও ব্যাপার থাকে। বলো, বলে ফেলো। আমি তো সবসময় থাকি না, তুমি তাহলে কার সঙ্গে ইয়ে করো? কি করবো, একাই কাটিয়ে দিই, আর কি করবো। এই যে আজকে তুই আছিস বলে আমার সুন্দর বিকেলটা
কেটে গেল। যদিও তোর আজকে পড়া ছিল না বলেই কাটলো, অন্য দিন পড়া থাকে বলে তুই আমার সঙ্গ দিতে পারিস না, আজকে তো পড়া নেই। আরে অন্য দিন তো আমার পড়া থাকে, কিন্তু ওটা তো আমার রাত্রিবেলায় থাকে, কিন্তু আমার তো ঘুম পেয়ে যায় না, আজকে আমার ঘুম পাইনি। হ্যাঁ আজকে তো তুই ঘুমোসনি, অন্য দিন একটু ঘুমিয়ে নিস তারপরে পড়তে চলে যাস 4:45 নাগাদ। তো আজকে ঘুমোসনি বলে তোকে বললাম যে চল একটু ছাদে গিয়ে দুজনে মিলে বেশ মজা করি, তাই তো? অনেকক্ষণ ঘুরিয়ে উড়িয়েছিস তুই আজকে, তাই না? আবার ওড়াবো? আর নয়, আজকেই লাস্ট। চলো এবার বাড়ি কেন পরের বছর বিশ্বকর্মা পুজোতে ওড়াবো না? আজকের মতো টাটা করে দাও। টাটা, বাই, টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।